আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করে আপনি আপনার পল্লী বিদ্যুতের বিলটি দিয়ে দিবেন একদম ইজিভাবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নিজেই আপনার বিকাশ অ্যাপসটি ব্যবহার করে আপনি আপনার পল্লী বিদ্যুতের বিলটি দিয়ে দিবেন। এর জন্য প্রথমে আমি চলে যাব আমার বিকাশ অ্যাপসটিতে। আমি প্রথমে আমার বিকাশ অ্যাপটি ওপেন করে নিচ্ছি। আপনি জাস্ট আপনার বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন। বিকাশ অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে আপনি আপনার বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে তারপর আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পে বিল নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে এখানে আপনি জাস্ট লিখে দেবেন পল্লী। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি পিএ লেখার সাথে সাথে এখানে কিন্তু পল্লী বিদ্যুতের বিলগুলো চলে এসেছে। এখানে আপনি দেখতে পারেন যে পল্লী বিদ্যুৎ প্রিপেড এবং পোস্টপেড। আমারটি যেহেতু পোস্টপেড, আমি পোস্টপেড অপশনটির উপর একটি ক্লিক করে দিয়েছি। পোস্টপেড অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে এখানে আপনি যে মাসের বিলটি দিতে চাচ্ছেন সেই মাসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। বর্তমান যেহেতু জুন মাস 2025, তাই আমি এখান থেকে জুন মাস 2025 এই অপশনটিতে একটি ক্লিক করে দিয়েছি। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে SMS অ্যাকাউন্ট নম্বর দিতে বলছে। আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করে এখানে আপনার পল্লী বিদ্যুতের কাগজ থেকে আপনি জাস্ট আপনার SMS অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিবেন। আপনি যদি আপনার বিদ্যুৎ বিলের কাগজটিতে এখানে খেয়াল করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার SMS অ্যাকাউন্ট নম্বরটি রয়েছে। আপনি জাস্ট আপনার কাগজ থেকে এই নাম্বারটুকু জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন। এখানে আপনার SMS অ্যাকাউন্ট নম্বরটি দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে পে বিল করতে এগিয়ে যান। আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার সামনে আপনার বর্তমান বিলটি কিন্তু দেখা যাচ্ছে। আপনি জাস্ট এভাবে দেখে নেবেন যে বর্তমানে আপনার বিল কত রয়েছে। আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি বর্তমানে আমার পল্লী বিদ্যুতের বিলটি এখানে রয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে বর্তমানে আমার 152 টাকা বিল এসেছে। তারপর আপনি এখানে পরের ধাপে যেতে ট্যাপ করুন। আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। আপনি এখান থেকে দেখতে পারবেন যে বিলটি দিতে আপনার কাছ থেকে কত টাকা চার্জ করেছে। আপনি এখান থেকে দেখতে পারবেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে আমি দেখতে পাচ্ছি এখান থেকে 152 টাকা বিদ্যুৎ বিলের সাথে কিন্তু আমার কাছ থেকে কোনো প্রকার চার্জ নেওয়া হচ্ছে না। তারপর এখানে আপনি পিন নাম্বার দিন। এই অপশনটিতে একটি ক্লিক করে আপনার বিকাশের থাকা 5 ডিজিটের পাসওয়ার্ডটি দিয়ে দেন। এখান থেকে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে আপনি পিন কনফার্ম করুন। এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। আপনি জাস্ট এই অপশনটিতে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনার বিলটি সাকসেস হয়েছে। আর এভাবে আপনি একদম ইজিভাবেই কিন্তু আপনার পল্লী বিদ্যুতের বিলটি আপনি বিকাশ অ্যাপ দিয়ে একদম ইজিভাবে দিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।